नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजकेर रेसिपि दई लाउ। आमरा लाउ चिंगड़ी लाउएर पायेस बड़ी दिए लाउ दिए लाउएर अनेक रकम रेसिपि करेई आमरा बांगालिरा खेये थाकि। आजके निये एसेछि दई लाउ। आपनारा अनेकेई करे खेयेछेन। যারা এখনো এই দই লাউ করে খেয়ে দেখেননি তাদের জন্য এই রেসিপিটা। নিয়ে নিচ্ছি একটা লাউ। লাউটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি এই রকম বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট করে ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতন লবণ। এবার কেটে রাখা এইভাবে ঠিক লাউয়ের মতনই ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আলু আর এই বড় বড় করে কেটে রাখা লাউগুলোকেও দিয়ে দেব। লাউ আর আলু ভালোভাবে সিদ্ধ করে নেব। লাউটাকে আপনারা যদি ঝিরিঝিরি করে কাটেন আর আলু যদি ভাজার ছোট ছোট করে কাটেন তাহলে কিন্তু সিদ্ধ না করলেই হবে। আমি একটু বড় বড় করে কেটেছি, সময়ের অভাবে একটু বড় বড় করে কাটতে হয়েছে, সেই জন্য একটু সিদ্ধ করে নেব। কেননা জল তো বেশি দেবো না, আলু আর লাউ সিদ্ধ করতে অসুবিধে হবে, তাই আগে একটু লাউ আর আলুটাকে সিদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিট ফুটে যাবার পর ঢাকা খুলে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন লাউটা এখনও সিদ্ধ হয়নি, কেননা কড়া কিন্তু যতটা দিয়েছিলাম অতটাই আছে, লাউ কিন্তু কমেনি। আলু কমবে না, কিন্তু লাউ তো একটু কমবে। লাউ দিয়ে কিন্তু জল রিলিজ হয়, তাই ভালো করে নেড়ে দিলাম। একটু ভালো করে নেড়ে দিয়ে আবার দিয়ে দেবো ঢাকা আরও 5 মিনিট ফুটিয়ে নেবার জন্য। 5 মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব। এবার মিক্সি বাটিতে নিয়ে নেব 200 গ্রামের মতন টক দই। মিক্সি বাটিতে নিয়ে একটুখানি মেশিনটা ঘুরিয়ে নিলেই খুব সুন্দর ফ্যাটানো হয়ে যায়, যেটা কিন্তু হাতে খুব একটা ভালো ফ্যাটানো হয় না। কড়াই দিলে কী হয়, ছানার মতন কেটে কেটে যায়, তাই জন্য মিক্সি বাটিতে ঘুরিয়ে নিলে খুব সুন্দর ফ্যাটানো হয়। দেখুন লাউ আর আলু সিদ্ধ হয়ে গেছে। লাউ কিন্তু দেখুন এখন কমে গেছে, তার মানে লাউ এবার সিদ্ধ হয়ে গেছে। এবার লাউটাকে নামিয়ে নেব। লাউ আর আলু নামিয়ে নেব। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে 1 সেকেন্ডের মতন একটু ভেজে নিয়ে দিয়ে দেবো হিং। এই দই লাউ কিন্তু হিং ফোড়ন দিয়ে করলে খুব সুন্দর একটা স্পেশাল ফ্লেভার হয়, তাই দিয়ে দিলাম হিং। খেয়াল রাখবেন হিংটা যেন পুড়ে না যায়। হিংটাকেও একটু হালকা হাতে নেড়ে নিন। ফোড়নটাকে 1 সেকেন্ডের মতন ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, আমি এখানে 2টো বড় পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিন। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ হালকা সোনালি কালার হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। এইভাবে একটু পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো লাউ সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করেছি সেই জল একটু। সেই জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে একটু জল দিয়ে মশলা কষে নিতে হবে। দেখুন পেঁয়াজ নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। 200 গ্রামের মতন ফ্যাটানো টক দই আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণটা
বুঝে দেবেন। এবার পেঁয়াজ আর মশলার সাথে দইটাকে খুব ভালোভাবে কষে নেব। এইভাবে একটু নেড়ে নেড়ে কষে নিতে হবে। যে জলীয় ভাবটা আছে সেই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আলু আর লাউ সিদ্ধ, যেটা আগে করে রেখেছিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে কষে নিন। মশলার সাথে ভালোভাবে না কষলে কিন্তু ভালো লাগবে না। এখানে একটা কথা বলে রাখি, আপনারা ইচ্ছা করলে বড়ি ভেজেও দিতে পারেন। আমার বড়িটা নেই বলে আজকে বড়িটা দিতে পারলাম না, তাই বলে রাখলাম। ইচ্ছা করলে আপনারা বড়ি ভেজে এর সাথে দেবেন, আরও বেশি টেস্টি হয়। লাউটাকে খুব ভালোভাবে কষে নিন, যতক্ষণ না লাউ আর আলু যে সিদ্ধ করেছি তার যে একটা জলীয় ভাব আছে সেই জলীয় ভাবটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এইভাবে নেড়ে নেড়ে লাউটাকে কষে নিতে হবে মশলার সাথে। এবার দিয়ে দেবো সেই লাউ সিদ্ধ করা জলটা। এখানে কিন্তু আমি সাদা জল দিচ্ছি না, নর্মাল জল। আমি সিদ্ধ করা জলটা দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তাই দিয়ে দিলাম লাউ যে সিদ্ধ করেছি সেই জলটাই এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দেব। খুব একটা বেশি ঝোল থাকবে না, গা মাখা মাখা হবে, তাই জলটা বুঝেই দিতে হবে। এখানে আমি জলটা বুঝেই দিয়েছি, একটু কমবে ফুটে, তাতে যেটুকুন রসা থাকে। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। লাউতে অবশ্যই একটু চিনি দিতে হবে, না হলে কিন্তু লাউয়ের তরকারি খেতে ভালো লাগে না। অল্প একটু চিনি দিলে তরকারিটার ব্যালেন্সটা ভালো হয়। এবার দিয়ে দেবো ঢাকা। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন তরকারিটা ফুটে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে দেব। লাউ আর আলু তো আগেই সিদ্ধ করা ছিল, এখন ফুটে গিয়ে আর একটু সিদ্ধ হয়ে গেছে। এবার যা যা উপকরণ দেবার দিয়ে নামিয়ে নিতে হবে। আমি এখানে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা না থাকলে আপনারা কসুরি মেথিও দিতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে কোনো তরকারি হয়ে এলে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 2 টিস্পুন ঘি। ঘিটা অবশ্যই দেবেন যে কোনো নিরামিষ তরকারিতে, বিশেষ করে লাউয়ের তরকারিতে ঘি দিলে খুব ভালো টেস্টি হয়। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে এবার গ্যাসটাকে অফ করে দিন। 30 মিনিটের মতন এটাকে স্ট্যান্ডিং সময় রেখে দেব। 30 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি দই লাউ। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অথবা লুচি, পরোটা, তন্দুরি, রুটির সাথে পরিবেশন করুন। খেতে খুব ভালো লাগবে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন দই লাউ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।